আচ্ছা আচ্ছা, আজকে আমাদের টপিক হচ্ছে অ্যাডার। তো অ্যাডারের মধ্যে সব থেকে পরিচিত অ্যাডার হচ্ছে ফুল অ্যাডার। হাফ অ্যাডার অনেক বেশি সিম্পল, আমরা হচ্ছে ফুল অ্যাডার দিয়ে শুরু করি। সো ফুল অ্যাডারের ব্লক ডায়াগ্রাম যদি আঁকি আমরা, এই হচ্ছে একটা ফুল অ্যাডারের ব্লক। এখানে হচ্ছে যে কি থাকে, আমরা ফুল অ্যাডারের ইনপুট থাকে হচ্ছে তিনটা। একটা হচ্ছে এ, একটা হচ্ছে বি, একটা হচ্ছে ক্যারি ইন। একটা ক্যারি এ থাকতে পারে, আর আউটপুট হচ্ছে দুইটা, একটা হচ্ছে সাম আর একটা হচ্ছে ক্যারি আউট। সো বেসিক্যালি ফুল অ্যাডার যেটা করে যে হচ্ছে আমার তিনটা বিট যোগ করতে পারে। So, তিনটা বিট যোগ করে একটা সাম জেনারেট করে, আর একটা হচ্ছে ক্যারি জেনারেট করে। সাপোজ হচ্ছে যে আমি যদি 1 1 0 এই তিনটা বিট যদি যোগ করি, তাহলে হচ্ছে এদের সাম হবে হচ্ছে 1 আর ক্যারি হচ্ছে 1। তো এটা হচ্ছে যে আমার সাম হিসেবে আউটপুট দিবে, আর এটা হচ্ছে আমার ক্যারি হিসেবে আউটপুট দিবে। সো এখন হচ্ছে এই ফুল অ্যাডার কিভাবে ডিজাইন করা যায়। সো আমরা আহ, নিচে একটা, এই যে এটা হচ্ছে একটা ফুল অ্যাডারের ট্রুথ টেবিল, যে এ বি সি এর বিভিন্ন কম্বিনেশনের জন্য সাম কত হবে, ক্যারি আউট কত হবে। সো এটা হচ্ছে ফেয়ারলি সিম্পল, আমরা সবাই এটা দেখে আসছি ছোটবেলায়। তো এখন হচ্ছে এখান থেকে আমার সার্কিট ডিজাইন যদি করতে চাই, তাহলে হচ্ছে এই সাম আর এই যে ক্যারি আউট, এগুলোর হচ্ছে ফাংশন বের করতে হবে। তো ফাংশন বের করার জন্য হচ্ছে আমরা কে ম্যাপ অথবা হচ্ছে এসওপি, এই বিভিন্ন মেথড ইউজ করতে পারি। মেথড ইউজ করলে আমার হচ্ছে সামের যে এক্সপ্রেশন এস সমান সমান আসবে হলো, আচ্ছা। তো আমরা যদি কে ম্যাপ বা এসওপি পদ্ধতি দিয়ে, মানে এই ট্রুথ টেবিল থেকে ফাংশন বের করতে হবে সাম আর ক্যারির জন্য। তো যদি বের করি তাহলে আসবে এর সমান সমান হচ্ছে এ বি সি ইন প্লাস হচ্ছে এ বি সি প্রাইম প্লাস হচ্ছে এ প্রাইম বি সি ইন প্রাইম প্লাস হচ্ছে এ বি সি। আমি দেখে দেখে লিখলাম আর কি। সো প্রসেসটা দেখাচ্ছি না, প্রসেস আমরা সবাই মোটামুটি পারি। সো এই হচ্ছে সামের এক্সপ্রেশন। ঠিক আছে কিনা? হ্যাঁ, এটা হচ্ছে সামের এক্সপ্রেশন। আর এটাকে হচ্ছে যদি আরেকটু সিম্পলিফাই করতে চাই, তাহলে এটার একদম মোস্ট সিম্পলিফাইড ভার্সন আসে হচ্ছে যে এ এক্সর বি এক্সর হচ্ছে সি ইন। সো এই দুইটা হচ্ছে যে আমার সামের এক্সপ্রেশন, এটা একটা আর হচ্ছে উপরে একটা। দেন হলো আমার সি আউটের এক্সপ্রেশন কি আসবে, সেম ভাবে যদি আমরা করি, তাহলে ক্যারি আউট সমান সমান আসে হচ্ছে এবি প্লাস হচ্ছে সি ইন্টু এ প্লাস বি। এটা হচ্ছে যে আমার সি আউটের এক্সপ্রেশন। তো এখন হচ্ছে আমরা এই দুইটা এক্সপ্রেশন থেকে কি আঁকতে পারবো, লজিক সার্কিট আঁকতে পারবো। তো আমরা হচ্ছে যদি লজিক সার্কিট আঁকতে চাই, তাহলে আমাদের ইনপুট হচ্ছে তিনটা, এ বি সি। তো সামের জন্য হচ্ছে জাস্ট তিনটাকে এক্সর করে দিলেই হয়। তো আমরা হচ্ছে তিনটাকে এক্সর করে দিব। এরপরে হচ্ছে সি হবে। তো এই যে এটা হচ্ছে আমাদের সাম। আর ক্যারির জন্য হচ্ছে এ আর বি কে এন্ড করতে হবে। তো এই দুইটার এন্ড গেট, দেন এটার সাথে হলো সি ইন ইন্টু এ প্লাস বি। তো হচ্ছে আমার সি ইন ইন্টু, বেসিক্যালি। আচ্ছা, তো আমরা হচ্ছে লজিক গেট দিয়ে ইমপ্লিমেন্ট করতে চাচ্ছিলাম। তো এখানে দেখো যে আমাদের যেহেতু এখানে একটা এক্সর গেট আছে, মানে এই জায়গায় হচ্ছে আমার এক্সর। আচ্ছা, তো যেটা বলতেছিলাম যে আমাদের এখানে হচ্ছে এ এক্সর
বি। সো যেহেতু এক্স অর বি অ্যাভেলেবেল আছে, সো আমরা এই পুরা লজিক সার্কিটটা সিম্পলিফাই করার জন্য এই সি আউটের একটা অল্টারনেটিভ এক্সপ্রেশন লিখবো, যে সি আউটকে এভাবেও লেখা যায় যে এ বি প্লাস হচ্ছে সি ইন এন্ড হচ্ছে এ এক্স অর বি। সো এটা হচ্ছে যে আমার সি আউটের একটা অল্টারনেটিভ এক্সপ্রেশন। এখন হচ্ছে আমরা এই দুইটা এক্সপ্রেশন দিয়ে লজিক গেটটা হলো ইমপ্লিমেন্ট করবো। সো আশা করি খুব ইজি জিনিস। Just সুন্দর করে করি। সো আমার হচ্ছে এ বি। সো প্রথমে হচ্ছে একটা এক্সর, দেন হচ্ছে এখান থেকে আরেকটা এক্সর, এটা হলো আমার সি ইন, এটা হচ্ছে সাম। দেন ক্যারির জন্য কি হচ্ছে এবি কে এন্ড করতে হবে। তো এই দুইটাকে এন্ড করলাম, এন্ড করে হচ্ছে কি করতে হবে সি ইন এর সাথে আবার কোনটাকে এন্ড করব, এটাকে এন্ড করব। দেন হলো এই দুইটার একটা এক্সর নিব আমরা, বলে এটা হচ্ছে সি আউট। সো এই হলো যে আমার ফুল অ্যাডারের লজিক সার্কিট। সো এটা খুবই সিম্পল জিনিস, এটা আমরা হচ্ছে ডিএলডি কোর্সে দেখে আসছি। তো এটা আমাদের এই কোর্সের ইম্পর্টেন্ট জিনিস না। সো আমাদের যেটা মেইনলি দেখতে হবে সেটা হচ্ছে এই ফুল অ্যাডার সার্কিটটা কিভাবে ট্রানজিস্টর দিয়ে ইমপ্লিমেন্ট করা যায়, মানে ট্রানজিস্টর লজিক দিয়ে কিভাবে ফুল অ্যাডার বানানো যায়। সো ট্রানজিস্টর লজিক বা টিটিএল লজিক আমরা হচ্ছে যে আগে দেখছিলাম তিন ধরনের, মানে তিনটা প্রসেসে হচ্ছে টিটিএল বানানো যায়। একটা প্রসেস হচ্ছে যে আমার সিমস, সিমস দিয়ে সিমস ইমপ্লিমেন্টেশন, মানে অনেকগুলো প্রসেসেই বানানো যায়। আমরা যেগুলো দেখছি ওগুলো হচ্ছে করতেছি। একটা হলো সিমস, একটা হচ্ছে পাস ট্রানজিস্টর, একটা ছিল ট্রান্সমিশন গেট, দেন একটা ছিল হচ্ছে ডাইনামিক লজিক, ডাইনামিক সিমস, এরকম অনেকগুলা প্রসেস ছিল। তো আমরা হচ্ছে সবগুলো একটু একটু করে দেখবো যে কিভাবে হচ্ছে ফুল অ্যাডারটা ইমপ্লিমেন্ট করা যায়। তো প্রথমে আসি হচ্ছে আমরা সিমস ইমপ্লিমেন্টেশন। তো সিমস ইমপ্লিমেন্টেশনের জন্য আমাদের হচ্ছে লজিক ফাংশন লাগবে। সো আমরা যদি হচ্ছে এই সাম আর ক্যারি লজিক ফাংশন গুলো দেখি, তাহলে একটা জিনিস আমাদের মনে আছে যে আমরা যখন সিমস ইমপ্লিমেন্টেশন করি, যে সিমস ইমপ্লিমেন্টেশনের সময় মানে সিমস কিভাবে বানায়, যে আমাদের একটা পুল ডাউন নেটওয়ার্ক থাকে আর উপরে হচ্ছে একটা পুল আপ নেটওয়ার্ক থাকে। সো এটা হলো ভিডিটির সাথে কানেক্টেড, এটা হচ্ছে গ্রাউন্ড, আর এখান দিয়ে হলো আমরা আউটপুটের ইনভার্টটা পাই। আর এটা হচ্ছে যে আমার কি এনমস, এটা হচ্ছে পিমস। দেন আরেকটা জিনিস ছিল সেটা হচ্ছে এনমস এর ক্ষেত্রে যে আমার হলো ডট অপারেশন থাকলে ট্রানজিস্টর গুলো কিসে থাকে, সিরিজে থাকে। আর যদি হচ্ছে প্লাস অপারেশন থাকে তাহলে হচ্ছে ট্রানজিস্টর গুলো প্যারালালে থাকে। আর হচ্ছে পিমস এর ক্ষেত্রে পুরোটা জিনিসটা উল্টা, যে ডট হলে প্যারালালে থাকবে আর প্লাস হলে হচ্ছে সিরিজে থাকবে। ঠিক আছে। আচ্ছা, তো এখন এখানে আরেকটা জিনিস দেখার বিষয় হচ্ছে যে আমরা সিমস ইমপ্লিমেন্টেশনে শুধুমাত্র দুইটা অপারেশন ইমপ্লিমেন্ট করতে পারি, একটা হচ্ছে ডট আর একটা হচ্ছে প্লাস, মানে হচ্ছে এন্ড আর অর। শুধুমাত্র হচ্ছে এন্ড আর অর, এই দুইটা অপারেশন হচ্ছে আমরা সিমস দিয়ে ইমপ্লিমেন্ট করতে পারি। সিমসে এক্সর ইমপ্লিমেন্ট করার কোনো ডিরেক্ট ওয়ে নাই, মানে ডিরেক্ট আমরা হচ্ছে এ এক্সর বি এটা কোনোভাবে হচ্ছে ইমপ্লিমেন্ট করতে পারবো না। আমাদেরকে এক্সর বি কে কি করতে হবে, ভাঙতে হবে, ওই যে এ বি প্লাস হচ্ছে এ বার বি, এভাবে করে দেন হচ্ছে ইমপ্লিমেন্ট করা লাগবে। সো সিমস এর এটা হচ্ছে একটা ড্রব্যাক বলতে পারো, যে সিমস এ হচ্ছে ডিরেক্ট এক্সর ইমপ্লিমেন্টেশন পসিবল না। সো আমরা যদি এখন আমাদের ফুল অ্যাডারটা সিমস দিয়ে ইমপ্লিমেন্ট করতে চাই, তাহলে হচ্ছে এই যে দুইটা ফাংশন আমরা বের করে রাখছি এগুলো হচ্ছে ইউজ করে খুব একটা লাভ হবে না, কারণ এগুলাতে হচ্ছে এক্সর আছে। So আমাদের হচ্ছে কোনটা ইউজ করতে হবে, আমাদের হলো এই যে উপরেরটা ইউজ করতে হবে, যে সামের জন্য হচ্ছে এটা আর ক্যারি আউটের জন্য হচ্ছে এই এক্সপ্রেশনটা। তো এখানে আরেকটা জিনিস হচ্ছে যে আমরা যদি ক্যারি আউটের এক্সপ্রেশনটার দিকে একটু খেয়াল করি, তাহলে এখানে হচ্ছে যে খুব বেশি ট্রানজিস্টর আমাদের লাগতেছে না। আমরা হচ্ছে জানি যে এরকম ফাংশন ইমপ্লিমেন্ট করতে কয়টা ট্রানজিস্টর লাগে। সো আমরা যদি এখানে গুনি, যেখানে লাগবে হচ্ছে 1 2 3 4 5, তো এখানে হচ্ছে 5টা ট্রানজিস্টর দিয়েই হচ্ছে আমার সি আউট ইমপ্লিমেন্ট করা হয়ে যাবে।
বাট আমরা যদি এই সাম ইমপ্লিমেন্ট করতে চাই তাহলে দেখো এখানে আমাদের প্রচুর ট্রানজিস্টর লাগবে, কারণ হচ্ছে এখানে এক্সপ্রেশন অনেকগুলো, তো এখানে একটা বিশাল এক্সপ্রেশন আছে। তো এই এক্সপ্রেশনটা ইমপ্লিমেন্ট করতে মানে জিনিসটা কমপ্লিকেটেড হয়ে যাবে। তো এই সমস্যার সমাধানের ওয়ে কি? এই সমস্যার সমাধানের ওয়ে হচ্ছে যে আমরা চাইলে এই এস এর যে ফাংশনটা এটাকে একটু সিম্পলিফাই করে নিতে পারি। কিভাবে সিম্পলিফাই করে নিতে পারি? যে আমরা যদি একটা কাজ করি, যে আমরা এস এর ফাংশন বের করার সময় যদি সি আউট কেও একটা ইনপুট হিসেবে চিন্তা করব, সি আউট কেও কি ইনপুট হিসেবে চিন্তা করবো, সি আউট কে ইনপুট হিসেবে চিন্তা করলে এস এর ফাংশনে কি থাকবে? এস এর ফাংশনে সি আউট মানে থেকে যাবে আর সি আউট সহ এস এর একটা ফাংশন আসবে। সো এটাতে আমাদের খুব বেশি অসুবিধা হবে না, কারণ হচ্ছে আমরা সি আউট ইমপ্লিমেন্ট করার মানে ক্যারি আউট ইমপ্লিমেন্ট করার সাথে সাথে ক্যারি আউট যেটা ওইটা হচ্ছে যে আবার মানে সাম বের করার জন্য হচ্ছে ক্যারি আউটটাকে আবার ইউজ করবো। ঠিক আছে, সো এখন এটা যদি আমরা করি তাহলে দেখো যে এর সমান কি আসে। আচ্ছা, সো এর সমান হচ্ছে আমরা প্রথমে হচ্ছে ওয়ান গুলা নিব, এখানে হচ্ছে ওয়ান। সো ওয়ান হচ্ছে যে আমার এ বার, বি বার, সি ইন, সি ইন, সি আউট বার, সি আউট বার প্লাস হচ্ছে যে এরপরেরটা ওয়ান, পরেরটা ওয়ান হলে এই যে এই রো, তাহলে হচ্ছে এ বার, বি, সি ইন বার, আর হচ্ছে সি আউট এর বার প্লাস হচ্ছে যে এরপরে ওয়ান আছে হলো এই জায়গায়, তো এই জায়গাটা কি হবে? এ বি বার, সি ইন, সি ইন এর উপর বার, তারপর হচ্ছে সি আউট এর উপরও বার, আর লাস্ট ওয়ান হচ্ছে এইটাই। সো এটা হলো যে লাস্টের এই রোটা, তো এই রোটার জন্য সবগুলাই হচ্ছে ওয়ান, তাহলে হচ্ছে প্লাস এ এ বি সি, সি আউট, সো এই হচ্ছে এক্সপ্রেশন। এখন আমরা এটাকে হচ্ছে অনেক সিম্পলিফাই করতে পারবো, যে সি আউট বিভিন্ন কমন টমন নিয়ে এখানে হচ্ছে যে সিম্পলিফাই যদি করি, আমি আর ওইটা করে দেখাচ্ছি না, এগুলো হচ্ছে যে মানে বুলিয়ান অ্যালজেব্রার পার্ট। সো এস এর আলটিমেট যে সিম্পলিফাইড এক্সপ্রেশনটা আসবে সি আউট সহ, সেটা হচ্ছে যে আমার এ প্লাস বি প্লাস সি ইন, আর হচ্ছে ডট হলো সি আউট বার প্লাস হচ্ছে এ বি ইন্টু সি। সো এই যে এক্সপ্রেশনটা এটা হচ্ছে কিন্তু আগেরটা থেকে রিলেটিভলি সিম্পলার, এন্ড এখানে হচ্ছে আমার ট্রানজিস্টর কয়টা লাগবে? 1 2 3 4 5 6 7, সো টোটাল 7টা ট্রানজিস্টর দিয়ে হচ্ছে আমি এই সামটা হচ্ছে ইমপ্লিমেন্ট করতে পারবো। ঠিক আছে, সো আসো আমরা হচ্ছে যে সিমস দিয়ে হলো এটা ইমপ্লিমেন্ট করার ট্রাই করি। আচ্ছা, সো আমরা হচ্ছে প্রথমে এক্সপ্রেশন দুইটা লিখি, যে সামের এর সমান সমান হচ্ছে কি পাইছিলাম আমরা? এ প্লাস বি প্লাস সি ইন ইন্টু সি আউট প্লাস হচ্ছে এ বি সি ইন। আর হচ্ছে যে সি আউট এর জন্য এক্সপ্রেশন ছিল হলো এ বি প্লাস হচ্ছে সি ইন ইন্টু এ প্লাস বি। তো এখন হচ্ছে আমাদের কাছে লজিক ইয়ে কি বলে ফাংশন দেওয়া আছে, তো ফাংশন থেকে সিমস সার্কিট আঁকতে হবে, হুইচ ইজ আমরা আগে শিখে আসছি। সো আমরা এগুলা পারি। আচ্ছা, তো আমরা যেখানে ছিলাম যে আমাদের হচ্ছে এখন এই দুইটা ফাংশনের সিমস সার্কিট বানাইতে হবে। সো আমরা প্রথমে হচ্ছে একটা ট্রানজিস্টর কাউন্ট দিই, যে আমার টোটাল কয়টা ট্রানজিস্টর লাগবে। সো আমরা জানি শিখছি কিভাবে ট্রানজিস্টর কাউন্ট করতে হয়। সো সি আউটে আমার মোট ট্রানজিস্টর লাগবে 1 2 3 4 5, মানে এন মস সাইডে 5টা, পি মস সাইডে 5টা, সো 5 5 5 হচ্ছে 10,
আর হচ্ছে এই সামের জন্য লাগবে হলো 1 2 3 4 5 6 7। তো এন মাসের 7টা, পি মাসের 7টা, 7 + 7 14টা। আর আবার আউটপুটে ইনভার্টারে দুইটা দুইটা করে, তো 14 + 2 এখানে হচ্ছে 16, আর এখানে 10 + 2 হচ্ছে 12। তো 16 আর 12তে টোটাল হচ্ছে 28টা ট্রানজিস্টর হলো আমার বানাইতে লাগবে। তো এটাই হলো 21 ট্রানজিস্টর স্ট্যাটিক সিমস কি জানি বলে এটাকে। আচ্ছা, তো আমরা হচ্ছে সার্কিট বানাই। সো যেহেতু সি আউটটা রিলেটিভলি ইজিয়ার, তো আমরা হচ্ছে সি আউট দিয়ে শুরু করতেছি। সো এনমস সাইডটা আমি প্রথমে আঁকি যে এ বি হলো সিরিজে, এ বি, দেন হচ্ছে যে এটার সাথে প্যারালালে কি সি ইন, আর হচ্ছে এ বি। এই হচ্ছে আমার এনমস সাইড, এটা হলো সি ইন, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি। তো এখন হচ্ছে যদি আমরা পিমস সাইড রাখতে চাই, তাহলে পিমস সাইডটা হচ্ছে কমপ্লিটলি এটার অপোজিট। সো আমরা হচ্ছে এখানে হলো যদি পিমস রাখি তাহলে হচ্ছে এ আর বি হলো প্যারালেলে, এটার সাথে সিরিজে হচ্ছে সি ইন, দেন হচ্ছে উম, এটার সাথে আবার প্যারালাল। সো একটু একটু এভাবে আঁকতে হবে। সি ইন, দেন হচ্ছে এটার সাথে প্যারালালে হচ্ছে এবি, আর এবি হলো আবার সিরিজ। তো এগুলো আমরা শিখছি আগে। এই হচ্ছে আমার পিমস সাইডটা, হচ্ছে বিডিডি। সো এই হলো এ, এই হচ্ছে বি, এইটা হচ্ছে যে আমার সি ইন, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, যেগুলো সবই হলো পিমস। আচ্ছা, তো এই হলো আমার ইসের ক্যারি আউটের জন্য সিমস এর ইমপ্লিমেন্টেশন। এখান থেকে যে আউটটা যাবে এটা হচ্ছে সি আউট। না, এটা সি আউট না, এটা হলো সি আউটের ইনভার্ট। সো সি আউট যদি এখান থেকে পাইতে চাই তাহলে কি করা লাগবে, আবার এটার ইনভার্ট করা লাগবে। সো করি। সো এখন হচ্ছে এখান থেকে যেটা আসবে সেটা হলো আমার সি আউট, ঠিক আছে। সো আমার হলো সি আউটের জন্য সার্কিট আঁকা শেষ। এখন যদি সামেরটা আঁকতে চাই, সামেরটা হলো একইভাবে আঁকা যাবে। আমি জাস্ট এনমস সাইডটা আঁকাবো সামের জন্য, পিমসটা নিজেরাই করতে পারবো। সো আসো আমরা যদি হচ্ছে এই এটা আঁকি, প্রথমে হচ্ছে এ বি সি তিনটা হলো সিরিজে, তিনটা প্যারালালে, সরি। এটাকে একটু সরাই। এখানে আঁকি। সো এ বি সি তিনটা হচ্ছে প্যারালালে, এটা হচ্ছে তিনটা প্যারালালে, আর এটার সাথে সিরিজে হচ্ছে সি আউট।
তো এটার সাথে সিরিজে হচ্ছে আমার সি আউট, আর এই পুরোটার সাথে প্যারালালে হলো আবার তিনটা জিনিস, এই পুরোটার সাথে প্যারালালে হলো আবার তিনটা জিনিস সিরিজ, এটা হলো এবি সি আউট। তো এই হচ্ছে যে আমার এ, এটা হলো বি, এটা হচ্ছে সি আউট, আর এটা হচ্ছে যে আমার সি আউটের হচ্ছে সি ইন, এটা হচ্ছে সি আউটের প্রাইম, আর এখানে হচ্ছে যে এ বি, এটা হলো সি ইন। সো এটা হলো সামের জন্য এনমোস সাইড। সো পিমোস সাইড একইভাবে আঁকা যাবে, আর এদিক দিয়ে হচ্ছে আমরা সামের ইনভার্টটা পাবো, সেটাকে আবার ইনভার্ট করলে সাম পাওয়া যাবে। সো এখানে এই যে একটা সি আউটের বার আছে, এই যে সি আউটের বার, এই আউটপুটটা আমরা হচ্ছে এটার সাথে এটা লাগাই দিতে পারি চাইলে, সি আউটের বার যেহেতু। সো আমরা এখান থেকে সি আউট বের করছিলাম, এই যে এই জায়গায় হচ্ছে আমার সি আউটের বার। তো এখান থেকে কানেকশন নিয়ে আমরা হচ্ছে এই জায়গায় লাগাই, ঠিক আছে। তো এই পুরোটা যদি আমরা একসাথে করি তাহলে এটাই হচ্ছে আমাদের একটা ফুল অ্যাডারের সিমস ইমপ্লিমেন্টেশন আর কি, 28টা ট্রানজিস্টর দিয়ে। তো এটার উপরে ফিমস আঁকা লাগে, ফিমস সাইডে ওটা হচ্ছে আমরা আঁকি নাই। তো এটা হচ্ছে সিম্পল আর কি, আমরা আঁকি করছি, জাস্ট হচ্ছে একটু বড়। তো এই হচ্ছে গেল। তো আমরা হচ্ছে স্লাইড থেকে জিনিসটা একটু দেখি, মজার জিনিস আছে। আচ্ছা, তো আমরা একটু আগে যে সার্কিটটা বানাইছি এটা হলো ওইটাই, 28টি ফুল অ্যাডার, স্ট্যাটিক 28টি ফুল অ্যাডার। তো এই যে নিচের পোর্শনটা, এই যে এতটুকু পোর্শন, এটা দেখো, এটা হচ্ছে যে আমাদের ওই সি আউটের জন্য, এটা হলো সি আউটের জন্য, মানে এই পুরো পোর্শনটা আর কি। হ্যাঁ, তো এই পুরো পোর্শনটা হচ্ছে সি আউটের জন্য। তো এইখান থেকে হচ্ছে আমার কি বের হবে, সি আউট বের হবে। দেন হচ্ছে এই সি আউটটাকে কি বের করা হয়েছে, ইনভার্ট করা হয়েছে, সি আউট ইনভার্ট বের হবে। তো এখান থেকে বের হবে হচ্ছে আমার সি আউট, ঠিক আছে। দেন হলো এই সি আউটের ইনভার্টটা নিয়ে এই যে ইয়েতে দেওয়া হয়েছে, একটা ইনপুটে দেওয়া হয়েছে, যে আমার হচ্ছে সাম বের করার জন্য যে ইনপুট লাগবে ওটার ইনপুটে দেওয়া হয়েছে। তো এখান থেকে হচ্ছে আমরা মানে এভাবে 28টি। তো যেটা বলতেছিলাম হলো, হ্যাঁ, আর হচ্ছে যে আমার এই পুরা পার্টটা, এটা হচ্ছে যে আমার সামের জন্য। তো তুমি মিলাই দেখো, আমরা একটু আগে যেটা আঁকাইছি এটা হচ্ছে সেম, বাট এখানে একটা ডিফারেন্স আছে, সেটা হলো আমাদের এই নিচেরটা যেটা পুল ডাউন নেটওয়ার্ক এনমস এর সাইডটা হলো আমরা যেটা আঁকছি, আর এখানে যেটা আঁকা হয়েছে এটা হচ্ছে সেম, বাট উপরের যে সাইডটা সেটা হচ্ছে সেম না, পিমস এর সাইডটা একটু ডিফারেন্ট। সো এখানে এরা যেটা করছে যে এখানে যে এনমস এর যে কনফিগারেশন, পিমস এর কনফিগারেশনও দেখা হচ্ছে সেম, যে এই যে এবি সিরিজ, এখানেও এবি সিরিজ, এখানে প্যারালাল প্যারালাল, সি হচ্ছে সিরিজে। সো এরকম সিমেট্রিক সার্কিট অনলি পসিবল যদি হচ্ছে, এখানে ওরা একটা প্রপার্টি ইউজ করছে, সেটা হচ্ছে ডুয়ালিটি প্রপার্টি। ডুয়ালিটি প্রপার্টি জিনিসটা কি, যে আমাদের কাছে যদি একটা লজিক ফাংশন থাকে, যে ধরো হচ্ছে এই সি আউটের কথাই আমরা চিন্তা করি, যে এই যে সি আউট, তো আমরা যদি এই সি আউটের ডুয়াল নিই, ডুয়াল অফ সি আউট, তাহলে কি হবে, ডুয়াল নিলে আমরা জানি হলো ইয়ে হয়ে যায়, এন্ড গুলো হচ্ছে অর হয়ে যায়, আর অর গুলো হচ্ছে এন্ড হয়ে যায়। তো এটার সাথে এটা ইন্টু সি ইন প্লাস হচ্ছে এবি। সো এটা হচ্ছে যে আমার এই সি আউট, আর এটা হচ্ছে সি আউটের ডুয়াল। সো এই সি আউটের একটা প্রপার্টি হচ্ছে, বা এই ফাংশনটা এমন ভাবেই ক্রিয়েট হইছে যে হচ্ছে আমার এই ডুয়াল অফ সি আউট ইজ ইকুয়াল টু হয় হচ্ছে সি আউট। সো এরকম ফাংশন যেগুলো হচ্ছে নিজেই নিজের ডুয়াল, এগুলার একটা স্পেশাল নাম আছে, কি নাম ভুলে গেছি আমি, বাট ওই তো। সো যেসব ফাংশন হচ্ছে নিজেই নিজের ডুয়াল, ওইসব ফাংশনকে ইমপ্লিমেন্ট করার জন্য এনমস আর পিমস কে, মানে এনমস আর পিমস এটা সিমেট্রিক রাখা যায়। তুমি চাইলে এই ফাংশনটা দিয়ে পিমস সাইডটা ইমপ্লিমেন্ট করে দেখো, তখন দেখবা যে যে এনমস এর মতোই সিমেট্রিক হবে আর কি। সো এটা আর কি একটা এক্সট্রা ডিটেইল, আমি এভাবে করলেও কোনো সমস্যা নেই, এটাও হচ্ছে যে কমপ্লিটলি ভ্যালিড একটা সার্কিট আমরা এখানে যেটা করছি। বাট এই সিমেট্রিক বানানোর একটা সুবিধা হচ্ছে যে এখানে যেরকম সিমেট্রিক বানাইছে সেটা হচ্ছে যে লেআউট বানাইতে সহজ হয়, এটা এটা হচ্ছে লেআউট ইজিয়ার।
প্লে আউট ইউসে। ওকে, সো এই গেল হচ্ছে যে আমাদের সিমস ইমপ্লিমেন্টেশন। এখন হচ্ছে আমাদের আরো দুইটা ইমপ্লিমেন্টেশন বাকি আছে। আমরা হচ্ছে যাব হলো ইসে পাস ট্রানজিস্টর দিয়ে। পাস ট্রানজিস্টর দিয়ে আমরা হচ্ছে ফুল অ্যাডার ইমপ্লিমেন্ট করবো। সো পাস ট্রানজিস্টর দিয়ে ফুল অ্যাডার ইমপ্লিমেন্ট করার জন্য মানে অনেকভাবেই করা যায়, বাট আমরা এখানে একটা ওয়ে দেখবো, আরো ওয়ে আছে। সো প্রথমে আসো যে পাস ট্রানজিস্টর আমরা যখন পড়ছিলাম তখন দেখছিলাম যে পাস ট্রানজিস্টরের একটা মানে পাস ট্রানজিস্টর দিয়ে আমরা হচ্ছে বিভিন্ন গেট ইমপ্লিমেন্ট করা শিখছিলাম, এন্ড আমরা দেখছিলাম পাস ট্রানজিস্টর দিয়ে খুব ইজিলি এক্সঅর গেটটা ইমপ্লিমেন্ট করা যায়। ঠিক আছে, তো পাস ট্রানজিস্টর দিয়ে যেহেতু এক্সঅর গেট ইজিলি ইমপ্লিমেন্ট করা যায়, সো আমরা হচ্ছে যে আগে এই যে ফুল অ্যাডারের যে এই সাম আর ক্যারির যে ইকুয়েশন গুলো বের করছিলাম, এগুলার হচ্ছে এখন কোন ফর্মটা ইমপ্লিমেন্ট করা ইজিয়ার হবে, এই এক্সঅর ওয়ালা ফর্মটা। সো আমরা হচ্ছে এই দুইটাকে ইমপ্লিমেন্ট করার ট্রাই করব। সো আমার সাম এস ইজ ইকুয়াল টু হচ্ছে এ এক্সঅর বি এক্সঅর সি, আর সি আউট এটা ইকুয়াল টু হচ্ছে যে আমার এ বি প্লাস হচ্ছে সি ইন্টু এ এক্সঅর বি। আমরা হচ্ছে এই দুইটা ফাংশন ইমপ্লিমেন্ট করার ট্রাই করব। আর এটাকে আরো সিম্পলিফাই করা যায়, মানে আমাদের পাস ট্রানজিস্টরকে ইমপ্লিমেন্ট করার সুবিধার্থে এটাকে আমরা ডিরেক্ট এভাবে ইমপ্লিমেন্ট করা যাবে, সমস্যা নাই। আমরা হচ্ছে দেখছি যে এন্ড গেট কিভাবে পাস ট্রানজিস্টর দিয়ে ইমপ্লিমেন্ট করা যায়, ওটা আমরা শিখছিলাম। দেন হচ্ছে এখানে কি আছে, এন্ড গেট, এটা কিভাবে ইমপ্লিমেন্ট করা যায় ওটাও শিখছি, এক্সঅর কিভাবে ইমপ্লিমেন্ট করা যায় ওটাও শিখছি। তো এই তিনটা ইমপ্লিমেন্টেশনতে আমরা চাইলে করতে পারি, বাট এটাকে আরেকটু সহজ করার জন্য আমরা হচ্ছে এটাকে আরেকটা অল্টারনেট ফর্মে লিখবো, যে এটা সমান সমান লেখা যায় হচ্ছে এ ইন্টু এ এক্সর বি প্লাস হচ্ছে সি ইন ইন্টু এ এক্সর বি এর বার। সো এটাও হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রা দিয়ে দেখানো যায় যে এইটার উপরেরটা সমান। সো আমরা ওইটা দেখাচ্ছি না, আমরা হচ্ছে এখন ইমপ্লিমেন্টেশনে যাই। সো প্রথমে সামের জন্য আমার কি করা লাগবে, যে এ এক্সর বি এক্সর সি। সো আমার প্রথমে হচ্ছে একটা এক্সর গেট বানাইতে হবে। সো আমার হচ্ছে তোমাদের মনে থাকার কথা যে হচ্ছে কিভাবে পাস ট্রানজিস্টর দিয়ে এক্সঅর গেট ইমপ্লিমেন্ট করে। So, আমরা যদি এখানে দুইটা এরকম এনমস নেই, সো আর হচ্ছে এখানে ধরো বি প্রাইম নিব, এখানে হচ্ছে ডি নিব, এখানে হচ্ছে এ নিব, এখানে হচ্ছে এ প্রাইম নিব। তাহলে এখানে যেটা আসবে y ইজ ইকুয়াল টু হচ্ছে এ বি বার প্লাস হচ্ছে এ বার বি, বা এটাই হচ্ছে বেসিক্যালি কি লেখা যায় যে y ইজ ইকুয়াল টু হলো a XOR b। ঠিক আছে, সো এইভাবে হচ্ছে XOR গেট বানানো যায়। সো আমাদের এখানে ইনপুট কি কি এই XOR এর জন্য, একটা হচ্ছে a, একটা হচ্ছে b। সো হচ্ছে আমার আমি যদি এরকম নিয়ে নেই তাহলে এখানে হচ্ছে কি আউটপুট আসতেছে a XOR b আসতেছে। ঠিক আছে, সো a XOR b আসতেছে। দেন এই আউটপুটের সাথে মানে আমার আরেকটা XOR গেট লাগবে, যেটা কি করবে, যেটা হচ্ছে এই পুরোটার সাথে c কে XOR করবে। সো এরকম আমরা আরেকটা বানাই। হ্যাঁ, সো এই এক্সঅর গেটের ইনপুট কি কি হবে, ইনপুট হবে হচ্ছে একটা হলো সি ইন, তাহলে এখানে হবে সি ইন এর সি ইন, আর এখানে হবে হচ্ছে উপরেরটায় বার দিয়ে এখানে হচ্ছে সি। আর এই মাথায় তাহলে কি হবে, এই মাথায় হচ্ছে এ এক্সঅর বি, আর আরেকটা ইনপুটের জায়গায় এই জায়গায় কি হইতে হবে এ এক্সঅর বি এর প্রাইম। সো আমার হচ্ছে এই এই জিনিসটাকে ইনভার্ট করা লাগবে। সো এটাকে ইনভার্ট করার দুইটা ওয়ে আছে। একটা হচ্ছে যে আমরা একটা ইনভার্টার ইউজ করতে পারি, যে ধরো এখান থেকে নিলাম, এখান থেকে নিয়ে হচ্ছে এইভাবে করে হচ্ছে দিতে পারি। এটা হলো একটা ওয়ে, যে আমরা হলো একটা ইনভার্টার ইউজ করবো, স্ট্যাটিক ইনভার্টার। দেন আরেকটা ওয়ে আছে, সেটা হলো আমরা
একটা কনসেপ্ট শিখছিলাম যে সিপিএল কমপ্লিমেন্টারি পাস ট্রানজিস্টর, যে আমরা হচ্ছে যে কি করতে পারি, এখানে এ এক্সর বি এর সাথে সাথে আমরা নিচে এ এক্সর বি এর প্রাইমও হচ্ছে হলো বানায় ফেলতে পারি। কিভাবে বানাবো, যে আমরা জাস্ট উল্টা কাজটা করব, জাস্ট কমপ্লিমেন্টারি জিনিসগুলো বসাবো। ধরো এখানে এটা নিলাম, আচ্ছা তো এখানে ছিল হচ্ছে বি, তো এখানে হচ্ছে আমরা দিব বি, এখানে হবে হচ্ছে মানে ইনপুট গুলো জাস্ট হচ্ছে কমপ্লিমেন্টেড হবে, যে তোমার হচ্ছে এখানে বি বার, এখানে বি বারই থাকবে, এখানে এর জায়গায় হচ্ছে এর কমপ্লিমেন্ট এ বার, আর এখানে হলো বি, এখানে হচ্ছে যে এর জায়গায় এর কমপ্লিমেন্ট এ, তাহলে এখান থেকে যে আউটপুটটা আসবে সেটা হবে হলো এ এক্সর বি এর প্রাইম। তো এটা হলো কমপ্লিমেন্টারি পাস ট্রানজিস্টরের ওই কনসেপ্টটা। এই ছবিটা একটু দেখাই তাহলে মনে পড়বে। আচ্ছা তো আমরা হচ্ছে বেসিক্যালি এটা ইউজ করছি, এই সিপিএলটা ইউজ করছি, যে একই সাথে আমরা এ এক্সর বিও বানাবো, এ এক্সর বি এর প্রাইমটাও বানাবো। তো আমরা হচ্ছে বেসিক্যালি এটা ইউজ করছি এখানে দেখো। তো এ এক্সর বি এর প্রাইম পেয়ে গেছি। আচ্ছা তাহলে এখন দেখো এখান থেকে আমার আউটপুটটা কি আসবে, এখান থেকে আমার আউটপুটটা আসবে, এখানে হলো এ এক্সর বি আর হলো সি ইন এর এক্সর, সো এ এক্সর বি এক্সর হচ্ছে সি ইন, তার মানে এখানেই হলো আমরা সাম যেটা সেটা হচ্ছে পেয়ে যাবো। সো এটা হলো খুবই সিম্পল আর কি, জাস্ট হচ্ছে দুইটা এক্সর গেট আমরা ইউজ করতেছি। সো পাঁচ ট্রানজিস্টর দিয়ে এক্সর গেট কিভাবে বানাইতে হয় আমরা পারি, সো আমরা হচ্ছে জাস্ট দুইটা এক্সর গেট ইউজ করব। এই হচ্ছে যে গেল, এখন হচ্ছে ক্যারির ব্যাপারটা আসি আমরা। সো ক্যারি কিভাবে বানানো যায়, সি আউট, সো সি আউট দেখো সি আউট সমান কি হচ্ছে, সি আউট সমান হলো এ ইন্টু এ এক্সর বি ইন্টু সি ইন ইন্টু হচ্ছে এ এক্সর বি এর প্রাইম। সো আমাদের নিচে আরেকটা এরকম, যদি আমরা ফার্স্ট ট্রানজিস্টর নিই, নিলাম। আচ্ছা এখন হচ্ছে আমরা এইটার এখানে একটা দেখো কি কি আছে, এ আছে আর হচ্ছে সি ইন আছে। তো আমরা যদি এখানে এ দিই, এখানে নিলাম এ, এখানে হচ্ছে সি ইন, আর হচ্ছে যে আমার এর সাথে কি আছে মাল্টিপ্লাইড অবস্থায় এ এক্সর বি। তো এখান থেকে এ এক্সর বিটা, এটা যদি আমরা নিয়ে এখানে কানেক্ট করি, আর এখানে হচ্ছে প্রাইমটা আছে, তো প্রাইমটা নিয়ে যদি আমরা এখানে কানেক্ট করি, তাহলে এখানে যে আউটপুটটা পাওয়া যাবে সেটা হচ্ছে এইটা আর এটার এন্ড। সো এ এন্ড হলো এ এক্সর বি প্লাস হচ্ছে যে এই দুইটার এন্ড, এটা হলো যে সি ইন ইন্টু এ এক্সর বি এর প্রাইম, বা এটাই হচ্ছে বেসিক্যালি সি আউট। তো এখানে আমরা যেটা ইউজ করছি এটা হলো যে পাস ট্রানজিস্টরের আরেকটা কনসেপ্ট ছিল, যে আমার যদি ধরো এটা হলো একটা পাস ট্রানজিস্টর, হ্যাঁ এখানে ধরো এ আছে, এখানে হচ্ছে বি আছে, এখানে হচ্ছে সি আছে, এখানে হচ্ছে ডি আছে। তো আমরা শিখছিলাম যে ওয়াই ইজ ইকুয়াল টু কি হয়, এ বি প্লাস হচ্ছে সিডি। তো এরকম জিনিস হচ্ছে পাস ট্রানজিস্টরে ইমপ্লিমেন্ট করা যায়। তো এবিসিডির জায়গায় হচ্ছে যে এরকম ছিল বেসিক্যালি, যে এখানে বি, এখানে হলো বি প্রাইম, এটাই ইউজুয়ালি দেই। এখান থেকে ওয়াই সমান হয় এ বি ইন্টু সি ইন্টু বি প্রাইম। তো এভাবে এটাও আমরা শিখছিলাম। তো বেসিক্যালি এই মানে আগে যা শিখছিলাম ওইটারই একটা মানে বড় অ্যাপ্লিকেশন আর কি। সো এই হচ্ছে যে পাস ট্রানজিস্টর দিয়ে কিভাবে ফুল অ্যাডার ইমপ্লিমেন্ট করে। সো এটাই অনলি ওয়ে না, আরো বিভিন্ন ভাবে ইমপ্লিমেন্ট করা যায়। আমি একটু আগে বলছিলাম যে তুমি চাইলে এই ফাংশনটাকেও ডিরেক্ট ইমপ্লিমেন্ট করতে পারতা। সো এটার জন্য তোমার কি লাগতো, এন্ড গেট লাগতো, এন্ড গেট লাগতো। সো এন্ড গেট কিভাবে আমরা হচ্ছে পাস ট্রানজিস্টর দিয়ে বানানো যায় ওটা হচ্ছে দেখছিলাম। সো এটাই, সো এখানে হচ্ছে মেইনলি অ্যাপ্লিকেশনটা বা ইমপ্লিমেন্টেশনটা। আচ্ছা তো এখন হচ্ছে যে বাস ট্রানজিস্টর গেল, এখন যদি আমরা ট্রান্সমিশন গেটের কথা চিন্তা করি, যে সেম ভাবে ট্রান্সমিশন গেট ইউজ করে কিভাবে বানায়। সো ট্রান্সমিশন গেট ইউজ করে বানানো খুবই ইজি। এই ট্রান্সমিশন গেটের সবগুলোর নিচে পিমোস লাগাই দিলেই ওটা ট্রান্সমিশন গেট দিয়ে ইমপ্লিমেন্টেশন হয়ে যাবে। তো দ্যাটস ইট। তুমি চাইলে আরো কিছু অপটিমাইজেশন ছোটখাটো করতে পারো, যেমন হচ্ছে
ওই খুব বেশি আর অপটিমাইজেশন দরকার হয় না, এভাবে হচ্ছে করলেই হয়ে যাবে। জাস্ট হচ্ছে তুমি প্রতিটার নিচে হলো একটা করে পিমলস আর হলো কমপ্লিমেন্টারি ইনপুট লাগাই দিবা, তাহলেই হচ্ছে হয়ে যাবে মোটামুটি। ঠিক আছে, ওকে। তো এই হচ্ছে এগুলো। আচ্ছা, তো এরপরে আমরা হচ্ছে কিছু সুবিধা অসুবিধা বলতে পারি, যেমন হচ্ছে সিমস বা এই ইমপ্লিমেন্টেশনের অসুবিধা কি? অসুবিধা হচ্ছে অনেকগুলা ট্রানজিস্টর, 28টা ট্রানজিস্টর, এন্ড হচ্ছে এটা এটাই হলো মেইনলি অসুবিধা। লেআউট বড় হবে, কমপ্লেক্স হবে, 28টা ট্রানজিস্টর, অনেক কিছু এই সেই। আর হচ্ছে এই 5 ট্রানজিস্টরের ইয়ে সুবিধা কি? সুবিধা হচ্ছে অনেক কম ট্রানজিস্টর। এখানে হচ্ছে 1 2 3 4 5 6 7 8, মাত্র 8টা ট্রানজিস্টর দেখা যাচ্ছে যদি আমরা এই ইনভার্টার গুলাকে ইগনোর করি। যেমন হচ্ছে আমাদের দেখো প্রতিটা ইনভার্টার লাগবে, যেমন হচ্ছে প্রতিটা ইনপুটের ইনভার্ট আছে, তো এই ইনভার্ট গুলা আমার হচ্ছে এক্সট্রা বানাইতে হবে, এ ইনভার্ট, বি ইনভার্ট, সি ইনভার্ট। তো এগুলার জন্য হচ্ছে এক্সট্রা কিছু ট্রানজিস্টর লাগবে, স্টিল এটা 28টার থেকে অনেক কম হবে আর কি। ঠিক আছে, তো এটা হচ্ছে একটা সুবিধা। আর অসুবিধা আমরা সবাই জানি 5 ট্রানজিস্টরের ক্ষেত্রে যে আউটপুট লেভেল অনেক কমে যাবে, যে এখান থেকে 5 ভোল্ট দিলে এই পাশে সামের যেই আউটপুটটা এটা হচ্ছে কখনোই 5 ভোল্ট হবে না, এটা হলো 3 বা 2 এরকম কমে যাবে। ঠিক আছে, দেন এই প্রবলেম সলভ করার জন্য আমরা ট্রান্সমিশন গেট ইউজ করতে পারি। তো ট্রান্সমিশন গেট ইউজ করলে কি হবে? সমস্যা হলো ট্রানজিস্টর আবার বেড়ে যাচ্ছে, পিমস লাগতেছে, দেন হলো এই হচ্ছে মেইনলি সমস্যাগুলো ট্রান্সমিশন গেটের। আর হচ্ছে ট্রান্সমিশন গেটের আরেকটা সমস্যা আছে, সেটা হলো যে ইনপুট আউটপুট আইসোলেটেড থাকে না। সো ইনপুট আউটপুট আইসোলেটেড থাকে না বলতে মানে যেই জিনিসটা বোঝায় ওইটা হলো, তোমার ধরো একটা নর্মাল 5 ট্রানজিস্টরের কথা বলি আমরা, যে ধরো এখানে আমরা মানে কি বলতেছি, যে ইনপুটে যদি কিছু দেই আমরা এ, এটাকে সব পাস করে আউটপুটে নিয়ে আসবো। তো এটাই হচ্ছে। আচ্ছা, তো আমরা যেটা ডিসকাস করতেছিলাম সেটা হচ্ছে যে ইয়ে 5 ট্রানজিস্টরে ইনপুট আউটপুট আইসোলেটেড না। তো ইনপুট আউটপুট আইসোলেটেড না বলতে আমরা যেটা বুঝি, সাপোজ এটা হচ্ছে একটা 5 ট্রানজিস্টর, এখানে হচ্ছে আমরা ইনপুট দিছি, এখানে হচ্ছে আমরা আউটপুট পাচ্ছি আর কি। যে এটা যদি এখানে দেই এন্ড এখানে যদি 1 থাকে তাহলে হচ্ছে এটা এখানে পাস হবে। তো এটাকে আমরা হচ্ছে ইনপুট বলে রেফার করি, এটাকে হচ্ছে আমরা আউটপুট বলে রেফার করতেছি। বাট এই জিনিসটা হচ্ছে সিমেট্রিক। সিমেট্রিক মানে কি? সিমেট্রিক মানে হলো জিনিসটা অপোজিট কেসেও হইতে পারতো। অপোজিট কেসে মানে হচ্ছে যদি আমার এখানে যদি আমি কিছু একটা দিই এ, তো এটাও হচ্ছে যে ওই পাশে পাস হয়ে যেতে পারে। মানে মসফেটের একটা মসফেটের হচ্ছে সোর্স ড্রেন হলো সিমেট্রিক, লাইক হচ্ছে যেখানে ভোল্টেজ বেশি থাকবে, ভোল্টেজ বেশি থেকে কমের দিকে হচ্ছে কারেন্টের ফ্লোটা হয় আর কি। তো বেসিক্যালি আমার ইনপুট আউটপুট টার্মিনাল হচ্ছে ফিক্স না। আমি যদি এখানে কিছু একটা সিগন্যাল দিই এটা হচ্ছে ওই পাশে পাস হবে, আবার এই পাশে কোনো একটা সিগন্যাল দিলে ওইটাও এই পাশে হচ্ছে পাস হয়ে যাবে। তো এটা হচ্ছে যে আমার 5 ট্রানজিস্টরের একটা প্রবলেম, 5 ট্রানজিস্টর এন্ড ট্রান্সমিশন গেট দুইটারই একটা প্রবলেম, যেটা হচ্ছে ইনপুট আউটপুটের মধ্যে কোনো আইসোলেশন নাই আর কি। যেমন হচ্ছে আমরা যদি এই বড় সার্কিটটার কথা চিন্তা করি, যে আমরা বড় সার্কিটে আমাদের এক্সপেকটেশন বা হচ্ছে আমরা নর্মালি কি চাচ্ছি, নর্মালি হচ্ছে এই জায়গাগুলোতে হচ্ছে আমরা এই জায়গাগুলোতে ইনপুট দিচ্ছি, তো এগুলো হচ্ছে আমাদের ইনপুট, আর আমরা আউটপুট পাচ্ছি হচ্ছে এইখানে। বাট এরকম হইতে পারে যে ইনপুট আউটপুট যেহেতু মানে ম্যাটার করতেছে না, যে আমাদের এই জায়গাটা একটা ইনপুট হিসেবে কাজ করতে পারে, দেন হলো এই সিগন্যালটা এরকম একটা পাথ দিয়ে ধরো পাস হয়ে এই আমাদের ইনপুটটার সাথে মেস আপ করে ফেলতে পারে। সো আউটপুট হচ্ছে ইনপুটে পাস হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। সো এটা হচ্ছে 5 ট্রানজিস্টর সার্কিটের একটা ডিসঅ্যাডভান্টেজ।